আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল যে কে ক্রিয়েশন থেকে জান্নাতুল ফেরদৌস। আশা করি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম একটি সুন্দর রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি সরিষা দিয়ে চাল কুমড়া ভাজি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে। চলো রেসিপি শুরু করা যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান দিয়েছি এবং চাল কুমড়াগুলো আমি 5 থেকে 6 মিনিট এটা তেল ছাড়া ফ্রাই করব। তেল দেওয়া যাবে না, হয়ে গেছে। আমার ফ্রাই হয়ে গেছে। এখন আমি প্যানে সামান্য তেল দিয়েছি এবং কিছু পেঁয়াজ দিয়েছি, সাথে দিয়েছি সামান্য খুবই সামান্য পাঁচফোড়ন দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতো সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি। সরিষা পেস্ট দিচ্ছি। এখন দিচ্ছি পেঁয়াজ, রসুন এবং জিরা পেস্ট। এটাও পরিমাণে খুবই কম। দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চামচ হবে না। দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ এবং দিচ্ছি 1 চামচের মতো ড্রাই চিলি পাউডার। এটা দিলে হয় কি, ফ্লেভারটা খুব ভালো আসে, খেতে খুবই ভালো লাগে। দিচ্ছি 2 টেবিল চামচের মতো টমেটো সস। এখন আমি এটা মিক্স করব। খুবই সুস্বাদু, আমার খুব ভালো লাগে এই রেসিপিটা। দিচ্ছি 2টা টমেটো কেটে দিয়েছি, একটু লম্বা করে কেটেছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ, স্বাদ মতো। একটু মিক্স করব। দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে দিলাম। ডিমটা আমি একটু সাইড করে রেখে একটু নাড়াচাড়া করব। একটু শক্ত হলে আমি ওটার সাথে মিক্স করে নেব। দিচ্ছি সামান্য পরিমাণ পানি, খুবই অল্প। এটা আমি এখন 2 মিনিটের মতো রান্না করব। এই আমি 2 মিনিটের মতো রান্না করব। হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি চাল কুমড়াটা। এটা আমাদের উত্তরবঙ্গে চাল কুমড়া বলি, এখানকার আমাদের কুমিল্লার মানুষ এটা জালি কুমড়া মনে হয় বলে। আমার জানা মতে, আমি বলি না কখনো, কিন্তু জানি যে এটা বলে আর কি। খুবই সুন্দর একটা রেসিপি। আমি যখনই ঘরে মাংস টাংস রান্না করি, তখন আমি এ ধরনের রেসিপির সাথে করি আর কি, ভালো লাগে। মাংসের সাথে এগুলো আমার খুব পছন্দ। প্রায় হয়ে গেছে। আর আমার চাল কুমড়াটা 85% আমি সিদ্ধ হয়ে গেছিল যখন আমি ফ্রাই করেছি তেল ছাড়া। দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা। হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। কালারটা খুবই সুন্দর আসছে, খেতেও খুবই মজা। আমি মুখে দিয়েছিলাম, খুব মজা লাগছে। দেখো কত সুন্দর একটা কালার আসছে। দেখতে সুন্দর, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমি মাঝে মধ্যেই করি আর কি। আল্লাহ হাফেজ।